স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমি রাফেতুস। প্রথমেই জানিয়ে দিচ্ছি লিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে বললেন মির্জা ফখরুল। দেশ স্বাধীনের পর তৈরি সংবিধানে কোনো জাতির পিতা ছিল না। এলসির দায় পরিশোধে বিলম্ব করলে ব্যবস্থা। আকর দায় পরিশোধের পর রিজার্ভ নামলো $18 বিলিয়ন ঘরে। ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মুখে বললেন ডক্টর ইউনূস। শুনছিলেন লিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে লিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে, তাই আমাদের মাথার উপর এখনো বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরো একটা বিপর্যয় এফোর্ড করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁয়ে তার বাসভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের চেতনা মানে এটা না, হাজার হাজার মানুষকে গুম করা হবে, 60 লাখের বেশি মানুষকে গায়েবী মামলার আসামি করা হবে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে। যাদের হাত নেই এরকম মানুষকে আসামি করে বলা হয়েছে তারা বোমা মেরেছেন। হজে থাকা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে এসব হতে পারে। পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুল শুনানিতে বুধবার এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই শুনানি হয়। আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে আরো তারল্য সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। একই সঙ্গে যেসব ব্যাংকের ঋণপত্র বা এলসি দায় পরিশোধে বিলম্ব করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার 17টি ব্যাংকের এমডির সঙ্গে বৈঠককালে তিনি এই হুঁশিয়ারি দেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে ডলার মার্কেট, দুর্বল ব্যাংকের পরিস্থিতি, ক্রেডিট কার্ড রেট, রাইট অফ পলিসি, ব্যাংকারদের বাধ্যতামূলক ডিপ্লোমা পরীক্ষা এবং সার্বিক অর্থনীতি নিয়ে আলোচনা হয়। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু এর মাধ্যমে আমদানির দায় বাবদ $150 কোটি পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাসে দায়ের পরিশোধ করার পর গত সোমবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমন্বয় করা হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমে $1845 কোটি নেমে এসেছে। একই সঙ্গে কমেছে গ্রস রিজার্ভও। $2600 কোটি কাছাকাছি থেকে $2420 কোটি নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। ক্রমশ তীব্রতর হচ্ছে। আমাদের ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছি। আজারবাইজানের রাজধানী বাকুতে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে নিজের ভাষণে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিহারের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। ভাষণে জীবাশ্ম জ্বালানি, কার্বন নিঃসরণ এবং অপচয় মুক্ত পৃথিবী গড়ার তাগিদ তুলে ধরেছেন তিনি। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে বললেন মির্জা ফখরুল। দেশ স্বাধীনের পর তৈরি সংবিধানে কোনো জাতির পিতা ছিল না। এলসির দায় পরিশোধে বিলম্ব করলে ব্যবস্থা। আকর দায় পরিশোধের পর রিজার্ভ নামলো $18 বিলিয়ন ঘরে। ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মুখে বললেন ডক্টর ইউনূস। বিবিটিভি সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।